আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতান ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। পবিত্র কুরআনুল কারীমের সূরা নম্বর হুজুরাত আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতান, নিশ্চয় মুমিনগণ তোমাদের পরস্পর ভাই। আচ্ছা, মুমিনরা আমাদের কি পরস্পর? এটা আল্লাহ বলেছেন যে পরস্পর শত্রু, এটা কিন্তু না। এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুমিন আর এক মুমিনের কি? আচ্ছা বলেন, ভাই ভাইকে কি কষ্ট দিতে পারে? ইমানদার যদি হয়, খাঁটি পাক্কা ইমানদার যদি হয়, তো আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা প্রথমেই আমার ইসলামের ভিতরে প্রবেশ করবা, আধা দে না আর দেখ না পরিপূর্ণতার সাথে। তো পরিপূর্ণতার সকলে যদি আমি বলি আমি পরিপূর্ণর সাথে সাথে ঈমান এনেছি, তাহলে অবশ্যই এই আয়াতটা ফলো করে এক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসেবে সমাজে দৃঢ় থাকতে হবে। না মারামারি করতে হবে? মারামারি করতে হবে? মারামারি করলে হবে না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন তুমি মুমিন আর এক মুমিন তোমার ভাই, তো ভাই ভাইকে যত্ন নিবা, ভাই ভাইকে সাহায্য করবা, সহযোগিতা করবা। মুমিন তো তোমার ভাই, মুমিন কখনো তোমার শত্রু হতে পারে না, তুমিও কখনো তার শত্রু হতে পারো না। ভাই যদি অন্যায় করে, ভুল করে, তাহলে ভাইকে শুধরে দেওয়ার দায়িত্ব তুমি মুমিনের ভাই দায়িত্ব। এজন্য মুমিন যদি অন্যায় করে, অবিচার করুক না কেন, শয়তানের ধোকায় পড়ে যাই করুক না কেন, তুমি সচ্চা মুমিন, তুমি ইমানদার, তুমি জানো অন্যায় করেছে, তারপরে ওই মুমিন ভাইয়ের কাছে যে তাকে পরামর্শতা দিয়ে তাকে ওই ভুল পথ থেকে তোমাকে সরিয়ে আনাই তুমি মুমিনের দায়িত্ব বা কর্তব্য। যেহেতু মুমিন আমার ভাই, এটা বলেছে কে? অন্যায়, জুলুম, অবিচার, শয়তানের ধোকায় তো করতেই পারি। এজন্য আমাদের ভাই হিসেবে, ইমানদার ভাই হিসেবে আমাদের অবশ্যই তাকে পরামর্শ দিয়ে ওই ভুল থেকে তাদেরকে শুধরে নেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলছে মুমিন মুমিনদের, এক মুমিন আর এক মুমিনের ভাই, অতএব তোমাদের ভাইয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ভাইয়ের মধ্যকার সম্পর্ক ঠিক করে দাও। যেমন এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে যখন ঝামেলা বেঁধে যায়, মারামারি বেঁধে যায়, দ্বন্দ্ব লেগে যায়, কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন ও মুমিন, তুমি তো ওই মুমিনের ভাই। তোমার ভাই যখন অপর ভাইয়ের সাথে ঝগড়ায় বেঁধে যায়, মারামারিতে বেঁধে যায়, গন্ডগোলে বেঁধে যায়, তুমি মুমিন ভাই, তোমার কর্তব্য হলো ওই সাথে তার সাথে ঝগড়া বাঁধাই দেওয়া, নাকি কি করা? মিটিয়ে দেওয়া। এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, নামাজ, রোজা, আরো অন্যান্য ইত্যাদি ইবাদতের ভিতরে যাকাত দেওয়া, ইবাদতের ভিতরে সব থেকে একটি দামি ইবাদত আছে, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আপনি আমাদেরকে জানায় দিন কি সেই ইবাদত যে নামাজ এবং রোজা, হজ বা ইত্যাদি ইবাদতের চাইতে ওই আমল, কি বা আমল যে সবার চাইতে নামাজ ইবাদতের চাইতে, রোজার এই ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের চাইতে কি সেই ইবাদত আছে সকল ইবাদতের চাইতে ওই ইবাদতটা সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়? আপনি আমাদের বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আছে, রোজার চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত আছে। সাহাবীরা শুনতে চাইলেন, নবীজি বললেন, সাহাবীরা শুনে নাও, সব ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ওইটা, তোমার সমাজে পারিবারিক জীবনে পার্শ্ববর্তীতে তোমার আশেপাশে প্রতিবেশী এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়, মারামারি বেঁধে যায়, তুমি মুসলমান ভাই তোমার ওই দিনদার ভাইকে আর ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ থেকে তুমি মীমাংসা করে দাও। এটা হলো নামাজের চাইতে বড় ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা আরো ঝগড়া বাঁধাই দিই। তাহলে কি ইমানদার বলেন? কখনো সম্ভব না। যদি আমি ইমানদার হই, তাহলে একটা ব্যক্তি, একটা ইমানদার আর এক ইমানদার যদি মারামারি বেঁধে যায়, দ্বন্দ্ব বেঁধে যায়,
যদি আমার ভিতরে ঈমান থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ঈমানে কখনো আমি তাকে আরো বাধাই দিতে পারবো না। আমার ঈমান থেকে অবশ্যই আল্লাহর আদেশে তাকে আমার গন্ডগোল ফাসাদটাকে মীমাংসা করে দিতে হবে। এটা হলো আমার ঈমানের দাবি, ঈমানের পরিচয়। এটা অবশ্যই আমাকে ওই ঈমানদার ভাইয়ের ঝগড়া বিবাদ আমাকে মীমাংসা করে দিতে হবে। এটা হলো নামাজের চাইতে খুব বড় গুরুত্বপূর্ণ ইবাদত, রোজার চাইতে খুব বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আমাদের অবশ্যই করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই গুরুত্বতার সাথে ইবাদতটা মেনে নিতে হবে। আমরা সমাজে আর মারামারি দেখতে চাই না। আমার এক মুমিন ভাই আর এক মুমিন ভাইয়ের আঘাত করবে, এটা আমরা দেখতে চাই না। দেখতে চাই নাকি? এটা কি ভালো জিনিস না খারাপ? নিশ্চয় আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতান, এক মুমিন আর এক মুমিনের ভাই। তো ভাই ভাইকে কিভাবে আঘাত করো, কিভাবে তুমি আঘাত করো জানি না। আর ভাইকে ভাই মারে আর এক ভাই দাঁড়িয়ে 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 দেখে আর পিছন থেকে ফুসলাই দেয় যে মারো, পিছনে আসি। কে তোমার কি মানে একটু আঘাত লাগে না যে আমার আর এক ভাইকে আঘাত করে আমি আরো আঘাতটা বাড়াই দিই, মারামারি সৃষ্টি করে দিই? মনে রাখবেন, আপনার ভিতরে যদি কিঞ্চিত চুল পরিমাণ ঈমান থাকে তাহলে অবশ্যই আপনি এই গন্ডগোল মারামারি দন্ত বাঁধিয়ে দিতে পারবেন না। যদি ঈমান থেকেই থাকে আল্লাহর জন্য তাহলে অবশ্যই আপনার ওই ঈমান থেকে পরামর্শ যোগাবে না। ওই ঈমানদার ভাই মারামারি করছে, পাশে যে অন্তত আমরা মীমাংসার ব্যবস্থা করি। মারামারি আমি করব না, অন্যকে করতেও দেব না, যেহেতু আল্লাহ বলেছেন। কে বলেছেন মারামারি করব না? এক ভাইকে আর এক ভাই কিভাবে আঘাত করে? এক মুসলমান আর এক মুসলমানে কিভাবে আঘাত করে? হ্যাঁ বলতে পারেন আগে করেছে, হ্যাঁ আগে করেছে, কিন্তু এখনো কি করবেন? বলেন করবেন? আল্লাহ নিষেধ করেছে, তারা হয়তো আল্লাহর কথা শুনতো না। আপনি যদি সে দলে সামিল হয়ে যান তাহলে তাদের চাইতে আর আমাদের মধ্যে তো সমানই হয়ে গেল। পার্থক্য হতে হবে, তো হতে হবে না? ভালো এবং মন্দর পার্থক্য আছে কি না? আছে না বলেন? সাদাকে সাদা বলতে হবে। সাদাকে যদি আপনি কালো বলেন তা কেউ বিশ্বাস করবে না। এজন্য মানুষ পার্থক্য হতে চায়, মানুষ ভালো হতে চায়। ভালোরও ভালো আছে, তারও ভালো আছে, তারও ভালো আছে। তো তাদের সাথে আর আমাদের সাথে যদি মিশে যায় তাহলে পার্থক্যটা হলো কোথায়? কোন পার্থক্য আছে কোথায়? পার্থক্য করতে হবে। তারা যা করেছে আমরা তো করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। যেহেতু আমরা আল্লাহর আদেশে চলি। আমরা কার আদেশে চলি? আমরা দুনিয়ার কারো আদেশে চলতে চাই না, আমরা আল্লাহর আদর্শে চলি আর রসুলের আদর্শে চলি। আল্লাহর আদেশ রসুলের আদর্শতে আমরা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পেতে চাই।